আচ্ছা, একটা কথা বলি, যদি আপনি এমন একটা অবস্থায় থাকেন যে টাকা পয়সার দিক থেকে নিজে সবসময় কোনো এক জায়গায় আটকে আছেন, অথবা মনে হয় যে আপনি অন্যদের চেয়ে সবসময় এক ধাপ পেছনে পড়ে আছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি এমন 7টি দারুণ আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো আপনার জীবন বদলে দেবে। প্রথমে যে জিনিসটা আপনাদের বুঝতে হবে সেটা হলো, সম্পদ আসলে আমাদের মনের মধ্য থেকে জন্ম নেয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে না। হ্যাঁ, এটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে। আপনি হয়তো ভাবছেন টাকা তো অ্যাকাউন্টে থাকে, মনে আবার কিভাবে? কিন্তু সত্যিটা হলো, আপনি টাকার অভাবে কষ্ট পাচ্ছেন, কারণ আপনার মন কিছু ভুল ধারণাকে বিশ্বাস করে বসে আছে। যেমন অনেকেই ভাবে আমি টাকা পয়সার ব্যাপারে একবারই ভালো না, অথবা ধনীরা তো সবাই খারাপ হয়। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভেতরে এমন একটা দেওয়াল তৈরি করে যা আমাদের সফল হতে দেয় না। তাই সবার আগে এই ভুল বিশ্বাসগুলো ভাঙতে হবে। ভাবতে শিখুন আপনার পক্ষেও ধনী হওয়া সম্ভব, আপনি টাকা ম্যানেজ করতে পারেন, এবং আমি ভুল থেকে শিখছি এবং প্রতিদিন ভালো কিছু শিখছি। একটা গল্প বলি। ওয়েন ডায়ার নামের একজন বিখ্যাত বক্তা একটা দারুণ গল্প বলতেন। তিনি মঞ্চে একটা কমলা লেবু নিয়ে আসতেন এবং বলতেন, যদি আমি এই কমলা লেবুটাকে চাপ দেই তাহলে কি বের হবে? আপনার সবাই বলবেন যে কমলার রস বের হবে। কিন্তু তিনি আবারও জিজ্ঞেস করতেন যে এই কমলা লেবুকে চাপ দিলে লেবুর রস বের হবে। সবাই বলতো না, কারণ খুব সহজ, কমলা লেবুর ভেতর থেকে কমলার রসই বের হবে। এরপর তিনি বলতেন, তাহলে আপনার ভেতর থেকে আসলে কি বের হয়? যখন আপনার জীবনে কোনো চাপ আসে, কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন আপনার ভেতর থেকে রাগ, হতাশা, নেতিবাচক চিন্তা বা ভয় বেরিয়ে আসে, নাকি আত্মবিশ্বাস, ধৈর্য আর কৃতজ্ঞতা বেরিয়ে আসে? কারণ আপনার ভেতর থেকে যা বের হবে সেটাই আপনার ভেতরের আসল রূপ। অপরাধ বোধ থেকে মুক্তি। টাকা পয়সার ব্যাপারে আমরা অনেকেই একটা অপরাধ বোধে ভুগি। আমাদের মনে হয় টাকা থাকলে হয়তো আমরা খারাপ হয়ে যাব, কিন্তু এই ধরনের চিন্তা আমাদের জন্য বিষের মতো কাজ করে। কারণ টাকার প্রতি আমাদের এই অপরাধবোধ টাকা উপার্জনের পথে একটা বিরাট বাধা হিসেবে দাঁড়ায়। আপনি যখন আনন্দ, কৃতজ্ঞতা বা ভালোবাসা নিয়ে বাঁচেন, তখন আপনার শক্তি অনেক বেড়ে যায়। আর এই শক্তিশালী আকর্ষণ আপনার জীবনে আরও বেশি সুযোগ, সম্পদ এবং ভালো মানুষ হিসেবে নিয়ে আসে। কিন্তু যখন আপনি অপরাধবোধ, রাগ বা হতাশার মধ্যে থাকেন, তখন আপনার এই দুর্বল শক্তি টাকাকে দূরে ঠেলে দেয়। শুধু টাকা কামালেই হবে না, টাকা রোজগার করা এক জিনিস আর ধনী হওয়া আরেক জিনিস। আমাদের মধ্যে অনেকেই শুধু টাকা রোজগার করে, কিন্তু সেটা ধরে রাখতে বা বিনিয়োগ করতে পারে না। একজন বিখ্যাত লেখক কেন হ্যান্ডা বলেন, যখন আপনার কাছে টাকা আসে তখন তাকে ধন্যবাদ বলুন, আর জিজ্ঞাসা করুন যে তুমি কোথায় যেতে চাও। শুনতে হয়তো একটু পাগলামি মনে হবে, কিন্তু এর পেছনের কারণটা খুব গভীর। যখন আপনি টাকাকে সম্মান করেন, তখন টাকা আপনাকেও আরও বেশি সম্মান করে এবং টাকা আপনার কাছে আরও বেশি আসতে চায়। প্রথমে নিজের উপর বিনিয়োগ করুন, তারপর খরচ করুন। টাকা আসার সঙ্গে সঙ্গে সেটা খরচ করার অভ্যাস আমাদের সবার মধ্যে আছে, কিন্তু এর চেয়ে ভালো উপায় হলো প্রথমে নিজের উপর ইনভেস্ট করা। ধরুন আপনি একটা নতুন স্কিল শিখলেন, সেটা হতে পারে ভিডিও এডিটিং, কোডিং অথবা ডিজিটাল মার্কেটিং। এই দক্ষতা আপনাকে ভবিষ্যতে আরও টাকা রোজগার করতে সহযোগিতা করবে। তাই এগুলো শেখা আপনার নিজের উপর একটা ইনভেস্ট করার মতো। টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনি, তার চেয়ে অনেক বেশি মূল্যবান হলো আমাদের জ্ঞান। কারণ টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমাদের জ্ঞান আমাদের সাথেই থাকে। আপনার আর্থিক পরিচয়টা নতুন করে লিখতে শিখুন। মেল রবিন্স নামের একজন বিখ্যাত মানুষ বলেন, আপনার জীবন বদলানোর জন্য মাত্র একটি সিদ্ধান্তই যথেষ্ট। যদি আপনি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন চান, তাহলে আপনার নিজের ব্যাপারে কিছু নতুন কথা বলা শুরু করতে হবে। যেমন আপনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, আমি একজন মানুষ যে খুব সহজে টাকা রোজগার করতে পারি, আর সেটাকে সঠিকভাবে পরিচালনাও করতে পারি। এ কথাটা শুনতে হয়তো প্রথমে মিথ্যা মনে হবে, কিন্তু আপনি যখন বারবার এটা বলতে থাকবেন, তখন আপনার মন এটা বিশ্বাস করা শুরু করবে, আর আপনার জীবনেও সে পরিবর্তন আসা শুরু করবে। ছেড়ে দিলে আরও বেশি পাবেন। টাকা হলো একটা নদীর মতো। আপনি যদি নদীর পানিকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখেন, তাহলে সেটা আপনার হাতের ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার হাতটাকে খোলা রাখেন, তাহলে নতুন পানি এসে আপনার হাত আবার ভর্তি করে দেবে। টাকার ক্ষেত্রেও একই নিয়ম।
ভয়ের কারণে যদি আপনি টাকাকে শক্ত করে ধরে রাখেন তাহলে টাকার প্রবাহ থেমে যাবে। কিন্তু যখন আপনি উদার হয়ে কিছু টাকা দান করবেন বা খরচ করবেন, তখন আপনার কাছে আরও বেশি টাকা আসার সুযোগ তৈরি হবে। কথা বলে সম্পদকে বাস্তবে নিয়ে আসুন। আপনার বলা প্রতিটি শব্দ আপনার অবচেতন মনকে প্রভাবিত করে। তাই আজ থেকে বলা বন্ধ করুন, আমি গরিব, আমার কাছে টাকা নেই। এর বদলে বলা শুরু করুন, আমি প্রতিদিন টাকা ম্যানেজ করতে শিখছি, টাকা আমার কাছে সহজে আসে, আমি আমার আর্থিক জ্ঞানকে আরও বৃদ্ধি করছি। মনে রাখবেন, আপনার মুখের কথা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি ইতিবাচক কথা বলবেন, তখন আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসা শুরু করবে। তো আজকের ভিডিওটা ছিল এই টাকাকে কেন্দ্র করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।